কত চাওয়া, ইচ্ছা, স্বপ্ন, শখ অপূর্ণই রয়ে গেল। হয়তো এসব কিছু অপূর্ণই রয়ে যাবে, কোনোটারই পূর্ণতা পাবে না। ফ্যামিলির বড় ছেলে হইলে কত কিছু যে স্যাক্রিফাইস করা লাগে। যদি আগে জানতাম যে বড় ছেলে হয়ে পৃথিবীতে আসতে হবে, তাহলে কখনোই পৃথিবীতে আসার নাম নিতাম না। এই পৃথিবীর প্রতি আমার অনেক বেশি ঘৃণা। আমি অনেক বেশি ঘৃণা করি এই পৃথিবীর বাস্তবতাকে, সমাজকে। এই সমাজ আমাকে প্রতিনিয়তই ঠকিয়েছে। অনেক স্বপ্ন দেখালো, অনেকেই অনেক স্বপ্ন দেখালো, কেউ স্বপ্ন বাস্তবায়নের পথ দেখালো না, বললো না কীভাবে কী করতে হবে। অনেক ভুল করছি, কেউ ভুল দেখায় নাই। ভুল দেখাইলে যেন শুধরে ফেলে, তাই কেউ ভুল দেখায় নাই। কেউ নিজ ইচ্ছায় ভুল রাস্তায় ফেলে দিছে আমাকে, যেন তা আমি করি। আমার দ্বারা অনেক ভুল হয়েছে, অনেক গুনাহ হয়েছে। আমি আল্লাহ তাআলার অন্যতম বড় একজন গুনাহগার ব্যক্তি। নিজেকে এত বেশি নিকৃষ্ট গুনাহগার ব্যক্তি মনে করি যে এতটাই বড় গুনাহগার ব্যক্তি। আমি মনে করি যে ফেরাউনও এত বড় গুনাহগার না, আমি যত বড় গুনাহগার। আল্লাহ তাআলার কাছে নিজেকে এত বড় গুনাহগারই মনে করি। অনেক গুনাহ করছি, আল্লাহ তাআলা জানি না মাফ করবি কিনা। সবাই আসলে মনের কিছু কথা বলতে চাইতেছিলাম আর কি, তাই বললাম। ক্যামেরার সামনে তো তত কথা বলা যায় না, চেষ্টা করি একটু একটু বলার জন্য আর কি। চুলগুলো এলোমেলো, পাগল আমি তো, পাগলের মতো থাকবো না তো কিসের মতো থাকবো। মন আর শরীর দুইটাই খারাপ। দোয়া করবেন সবাই যেন খুব শীঘ্রই পূর্বের মতো সুস্থতা নিয়ে ফিরতে পারি আপনাদের সবার মাঝে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে, সবাইকে হেদায়েত দান করে, সবাইকে সুস্থ রাখে। ব্যাকগ্রাউন্ড দেখছেন আমার বাসা, আমার ঘর। আসলে ফেসবুকে মানে আমার ছবি দেখে সম্ভবত বোঝা যায় না যে আমার ঘর এই অবস্থা। প্রথমবারের মতো দেন ঘরের অল্প একটু জায়গা দেখাইতেছি ভিডিওতে। কখনো কোনো ভিডিওতে বা কোনো ছবিতে আমার বাড়ি দেখাই নাই, ঘর দুয়ার দেখাইনি, প্রথমবার দেখাইতেছি। দেখলে কি আর না দেখলে কি, কারণ এই ভিডিও দেখা তো আর কোনো মেয়ের সাথে আমার ব্রেকআপ হয়ে যাবো না। মানে ব্রেকআপ হইব কেমনে, এমন তো না যে কোনো মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক আছে না, তাই আর কি। বা দুই একটা মেয়ে যারা আমার পছন্দ করে ফেসবুকে, তারা হয়তো তাদের অপছন্দনীয় হয়ে যাবো আমারই অভাব দেখা। নিজের বাসায় আছি, নিজের খাটেই আছি, ঘুমাবো। বাসায় আসলাম ডিউটি থেকে, সকাল 7টায় বের হয়েছি, আবার 7টায় বাসায় ফিরলাম। গোসল করবো, এশার নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো, ঘুম যাব। আবার ফজরের টাইমে উঠবো, 4টা 50-এ জামাত। নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করবো জামাত, ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই, দোয়া করি আপনাদের সবার জন্য, আমার জন্য একটু বেশি দোয়া করেন। আমি যতই দিন যাচ্ছে ততই বেশি ঠকতেছি মানুষের কাছে। মানুষ, বিশ্বাসের আরেকটা শব্দ হইতেছে বিষ, বিপরীত শব্দ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক এবং হেদায়েত দান করুক। হেদায়েত উঠায় নেওয়ার এই সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন। জি মা, না মা যামু, এখনই যামু। আচ্ছা ঠিক আছে, যামু নে। এতটুকুই, আর কি বলবো আপনাদেরকে। যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তার অসংখ্য ধন্যবাদ, দেখতেছেন। আমি তেমন কথা গুছিয়ে বলতে পারি না আসলে। ফেসবুক প্ল্যাটফর্মে মানে কথা বলার ইচ্ছা, অনেক বেশি ইচ্ছা আছে আমার। সব বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে, আমার যে কোনো বিষয়ে আমি কথা বলতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আমার কাছে একটু আনইজি লাগে, আনকমফর্টেবল ফিল করি এই বিষয়টা, কেমন জানি একটা লাগে। ক্যামেরার সামনে তত বেশি কথা বলতে পারি না, তারপরেও 5 মিনিট হয়ে যাইতেছে কথা বলতেছি। এই যে কি যেন বলতেছিলাম, মানুষ স্বপ্ন দেখায়, অনেকেই অনেক স্বপ্ন দেখেন। কত মানুষ ঠকাইলো, ঠকার
একটা অভ্যাস হয়ে গেছে ঠকে যাওয়ার, এমন ভাল লাগে ওইটা ফিল, ওইটার অনুভূতিটা অন্যরকম, ঠকে যাওয়ার অনুভূতিটা। আজান দিতেছে, এসে গোসল করবো না। জি মা, হ্যাঁ বলো না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।